মসজিদের পরিত্যক্ত ঘরের রহস্য। গ্রামের এক প্রাচীন মসজিদ ছিল, নাম নূর জামে মসজিদ। দিনের বেলা সেখানে নামাজ পড়তে অনেক মানুষ আসত, কিন্তু মসজিদের পেছনে একটা ছোট ঘর ছিল, যেটা বছরের পর বছর বন্ধ পড়েছিল। গ্রামের মানুষ বলতো, ওই ঘরটা খুলো না, সেখানে অদ্ভুত কিছু আছে। কেউ জানত না কেন, কিন্তু রাত হলেই সেই ঘরের দিক কখনো ফিস ফিস শব্দ, কখনো দরজায় ঠকঠক আওয়াজ শোনা যেত। একদিন গ্রামের এক যুবক, নাম রাশেদ, সাহস করে ঠিক করল, আজ আমি দেখব ওই ঘরে আসলে কি আছে। সেদিন এশার নামাজের পর সবাই চলে গেলে রাশেদ চুপি চুপি মসজিদের পেছনে গেল। চারদিকে নিস্তব্ধতা, বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি। ঘরের দরজাটা ছিল পুরনো আর মরিচা ধরা। ধীরে ধীরে সে দরজাটা ঠেলে খুলল। কি! দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে এক ঠান্ডা বাতাস বের হলো। ঘরের ভেতরে খুব অন্ধকার। রাশেদ মোবাইলের টর্চ জ্বালালো। দেখল ঘরের এক কোণে একটা পুরনো কাঠের আলমারি। হঠাৎ ঠক ঠক ঠক, আলমারির ভেতর থেকে শব্দ আসছে। রাশেদের বুক ধড়ফড় করতে লাগল। ধীরে ধীরে সে আলমারির দরজা খুলল, আর খুলতেই সে অবাক হয়ে গেল। ভেতরে ছিল একটা পুরনো কুরআন শরীফ, ধুলোয় ঢাকা। পাশে কয়েকটা পুরনো তসবিহ আর কিছু ইসলামী বই। হঠাৎ তার মনে পড়ল, অনেক বছর আগে এই ঘরে একজন বৃদ্ধ হাফেজ থাকতেন, যিনি সারা রাত কুরআন তিলাওয়াত করতেন। লোকটা মারা যাওয়ার পর কেউ আর ঘরটা খোলেনি। রাশেদের চোখে পানি চলে এলো। সে ধুলো পরিষ্কার করে কোরআনটা হাতে নিল। ঠিক তখনই মসজিদের ভেতর থেকে মৃদু আজানের মতো শব্দ ভেসে এলো। রাশেদ বুঝল, এটা কোনো ভয়ঙ্কর রহস্য নয়, এটা ছিল আল্লাহর ঘরের অবহেলার নীরব স্মৃতি। সেদিনের পর থেকে গ্রামের মানুষ সেই ঘর পরিষ্কার করে সেখানে আবার কুরআন তিলাওয়াত শুরু করল।